তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো নেই। আজ কি গরম পড়েছে, তাই না? দেখো, গরমে ঘরে টিকতে না পেরে আমরা বাইরে এসে বসে রয়েছি। এখানে বৌদি রয়েছে, মা রয়েছে, আমি রয়েছি, সবাই। কারণ বিকেলবেলা মাঠের দিকে ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আর সকাল থেকে যে আমি স্নান করার পরে চুলটা আর খুলতে পারিনি গরমের জন্য, কারণ বিড়বিড় করবে তো। তো সেই জন্য এখন চুলটাকে ছেড়ে শুকিয়েও নিচ্ছি, আঁচড়েও নিচ্ছি। তারপরে হঠাৎ করেই বিকেলের দিকে না আমার কেমন যেন শরীরটা খারাপ লাগছিল, মাথাটা ব্যথা করছিল, কিচ্ছু ভালো লাগছিল না। তাই দেখো, শুয়ে শুয়ে আমি একটু মন খারাপ করছিলাম, কারণ মাথা ব্যথা করছিল। কিন্তু কি করা যাবে, আমাকে দুধটাও তো খেতে হবে, নাহলে মা আর হাজব্যান্ড যে খুব বকবে। তাই দেখো, চুপচাপ ভালো মেয়ের মতন এখানে দুধটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে হয়ে গেছিলাম একটু রেডি, কারণ আবার আজকে বেরোবো। কোথায় যাব? বলবো বলবো, আমার তো পেটে কোনো কথা সয় না, আমি তো মুখ ফসকে সব বলে ফেলি। তাই এটাও বলবো, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেরি হয়ে যাচ্ছিলো বলে হাজব্যান্ড এসে বলে তাড়াতাড়ি চল। তো চলো, সেই যেই বলে সেই কাজ, বেরিয়েও পড়েছি। দেখো, এটা আমার বাড়ির সামনের রাস্তা, সামনেই রয়েছে একটা মন্দির। ওই মন্দিরটা না খুব সুন্দর, আমাদের বাড়ির কাছেই। তো এখানে সব রকম ঠাকুর থাকে, এখানে নামযজ্ঞ হয়, এখানে কালী ঠাকুর আছে, এখানে শনিদেব আছে, সব ঠাকুর আছে। তো চলো আগে মন্দিরটা দেখো, কত সুন্দর না। এই কয়দিনই হলো মন্দিরটা এইভাবে তৈরি করা হয়েছে, আগে এই সাদা কালের মন্দিরটা ছিল না, এমনি মন্দিরটা ছিল। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি দিদা বাড়ি। আসার কথা বলছিলাম গাইস, দিদা বাড়ি। আর এসে দেখি এই রাতের বেলা দিদা বাইরের লাইটটা জ্বালিয়ে আর এই যে এই কুপিটা ধরিয়ে দিদা বাইরে কাঁথা সেলাই করছে। দিদা বাড়ি এসেছিলাম একটু দরকারে। তারপরে দেখো, এখানে দিদার সাথে একটু গল্প গল্প করে নিচ্ছি, অনেক দিন পরে দেখা হলে যা হয়। বেশ অনেক কদিন দিদার সাথে ফোনেও কথা বলা হয়নি, দেখাও করা হয়নি। তাই দিদাকে সামনে পেয়ে গল্প করতে শুরু করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দিদার নাতনি মিলে গল্প করছিলাম। আর দিদার সাথে অনেক দিন পরে দেখা হলে না, আমার অনেক কিছু বলার থাকে দিদাকে। আর দিদা না আমার নিজের দিদার থেকেও বেশি প্রিয় আমার কাছে, এতটাই ভালো লাগে, আমি মন খুলে কথা বলি দিদার সাথে। তো কথা মতো তো হয়ে গেছে, এখন যেই কাজে এসেছিলাম, দিদা বাড়িতে নিতে এসেছিলাম ছোবা, কারণ বাড়িতে ধূপ দিতে হবে। আর বাড়িতে তো নারকেল গাছ নেই, তাই নারকেলের ছোবাও নেই, তাই মা বললো দিদা বাড়ি থেকে নিয়ে আসতে। তাই দিদা বাড়িতে নিতে চলে এসেছিলাম। ছোবা টোবা নিয়ে বেরিয়ে পড়েছি ঠাম্মার জন্য ওষুধ নিতে। এই 12 মাসে 13 রোগ আমাদের লেগেই থাকে, আমার আর ঠাম্মার। তো দেখো, ওষুধ নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাজারের দিকে। ভাবছিলাম যে এখানে ফুল নেব, কিন্তু ফুলের দোকানটাতে গিয়ে দেখি শুধু গোলাপ রয়েছে, তাই আর দাঁড়ালাম না, চলে গেলাম এখান থেকে সোজা। তো হাজব্যান্ড জিজ্ঞেস করছিল কোথায় যাবি ঘুরতে। আমি আর কিছু বলতে পারছিলাম না, কারণ আমি যদি বলি যে আমি জানি না, তাহলেই তো রেগে যাবে। কারণ ওনাকে বলা যাবে না যে আমি জানি না কোথায় যাব, তুমি যেখানে নিয়ে যাবে সেখানে চলো। ও বলে কি আমি যেখানে নিয়ে যাব, মানে ও আমাকে বলতে বলে আমি কোথায় যাবো, আর আমি ওকে বলতে বলি কোথায় যাব। এইভাবে আমাদের ঘোরাটাই হয় না। তো বললাম যে আজকে সব জায়গায় একটু একটু করে ঘুরবো, লালবাগ দিয়ে পুরো আটটো করে ঘোরার জায়গা নেই। বলতে বলতে দেখো আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি। এটা কোন রাস্তা কে কে বলতে পারবে বলো তো? যা অনেকেই জানি বুঝতে পেরে গেছে। হ্যাঁ, এটা ছিল হাজারদুয়ারি রাস্তা। তো রাতের বেলা না হাজারদুয়ারিটা পুরোই ফাঁকা, হাজারদুয়ারির সামনেটা, কিন্তু তাও আমার খুব ভালো লেগেছে, কিন্তু ফাঁকা জায়গায় হেব্বি লাগছিল দেখতে, সত্যি খুব সুন্দর লাগছিল। আর যারা যারা আমাদের মুর্শিদাবাদ থেকে আছো, তাদের মধ্যে কে কে রাতের বেলা হাজারদুয়ারিতে এসেছো আমাকে কমেন্ট করে বলো কিন্তু। আর দেখো, এখানে আমি একটু চলে যাচ্ছি হাজারদুয়ারির সামনেটা, সত্যি আমার খুব ভালো লাগছিলো ফাঁকা জায়গায়। অনেকে বলবে ভালো লাগার কী আছে, আমার না সত্যি খুব ভালো লাগছিলো। তারপরে দেখো, এখানে আমি ধীরে ধীরে করে নাচছি, আর দেখি রাস্তার দিকে তাকিয়ে নার্গিস জি আরও হাজব্যান্ড আসছে। আজকে শুক্রবার, ওরাও ঘুরতে বেরিয়েছে। আমাদের এখানে সবাই শুক্রবারে ঘুরতে বেরোয়, আর শুক্রবার দিন করে আমাদের বাজার বন্ধ থাকে। কি মুশকিল বলো তো। আর আমার হাজব্যান্ড এই জায়গাটা দেখে বলছিল বলবি এখানে আমাদের কত স্মৃতি রয়েছে। আমি বলছিলাম হ্যাঁ, তুই আমার উপরে রাগ দেখিয়ে জোরে গাড়ি চালাচ্ছিলি আর একটা হেব্বি আচার খেয়েছিলিস। কিন্তু ওর সাথে ইয়ার্কি মারছিলাম ঠিকই, কিন্তু এখানে আমাদের অনেক অনেক স্মৃতি রয়েছে, সত্যি অনেক স্মৃতি রয়েছে। বিয়ের আগে এখানে আমি, মলি, পূজা, বিশ্বদা, পলাশদা, হাজব্যান্ড অনেক ঘুরেছি এই জায়গাটায়। মানে এই গঙ্গার ধারে এসে বসে থাকতাম, সন্ধ্যেবেলা এখানে বেশ সুন্দর হাওয়া দিত, আর আমরা এখানে আড্ডা দিতাম। কিন্তু তখন এই জায়গাটা ভালো ছিল, আর এখন অনেক বাজে হয়ে গেছে। জায়গাটা আর আগের মতো নেই, এখন বড়দের আড্ডা হয়। আর তখন আমরা ছোটরা থাকতাম, বড়রাও থাকতো, বয়স্ক মানুষ যারা তারা একটু হাঁটতে আসতো, কিন্তু এখন সেই সব নেই। হঠাৎ করে এখানে শুভর সাথে দেখা হয়ে যায়, তো শুভকে টাটা দিয়ে চলে আসি। তো হাজব্যান্ড জানে আমি কিছু খেতে পারবো না, কারণ আমার বাইরে খাবার খাওয়া বন্ধ। তার জন্য এখান থেকে একটা আইসক্রিম নিয়ে এসে আমাকে দিয়েছিল, আর আমার কিচ্ছু করার নেই, ওই আইসক্রিমটা নিয়েই ভুলে থাকতে হয়েছিল। মানে মনকে সান্ত্বনা দিয়ে আইসক্রিমটা খেতে হয়েছিল, যে আর কিছু খাওয়া যাবে না। তবে ঠিক আছে, আমি ভালো হওয়ার জন্য এইটুকু করতেই পারি।
তো এখানে দেখো এই আইসক্রিমটাকেই আমি খেয়ে নিচ্ছি, আর আমি না এখানে আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিয়েছি। এই প্রথম হয়তো আমি ক্যামেরার সামনে ওকে কিছু খাইয়ে দিচ্ছি, কারণ ও এতটাই লাজুক যে ক্যামেরার সামনে এরকম কিছু খাওয়াতে বা কিছু ওকে নিয়ে ও প্রচণ্ড লজ্জা পায়। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে মা ওকে নোংরাগুলো ফেলতে দিয়েছিল, মানে নোংরা না, কাঁঠালের খোসা, তো সেটাই ফেলে দিল। আর মা এখানে বাসন কোসন নিয়ে চলে এসেছে, কারণ আমরা রাতের বেলা বাসন মেজে রাখি। তাই মা এখানে দেখো বাসন মাজছে আর আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম, মানে আমার মিনি ব্লগ এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।